হলো অ্যালিসন। এই স্ট্রেঞ্জারদের একজনের সাথে 30 দিন এভাবে চেনে বাঁধা থাকলে ও পেয়ে যাবে $2,50,000। ওহ দাঁড়াও, কিন্তু শুধুমাত্র লুক দেখে তোমাকে পার্টনার বেছে নিতে হবে। আচ্ছা আমি নিজে বাঁচবো? হ্যাঁ, তুমি বেছে নেবে ওই দিদা, এই বাইকার, নাকি এই জিম ব্রোকে। সাবধানে বেছো, শেষে যে সাথে থাকবে সে কিন্তু পুরো টাকাটা চুরি করবার সুযোগ পাবে। ওকে, এটা কঠিন। শুধু এটুকুই যখন জানি, আমি মাঝখানের ওই বাইকারটাকে বেছে নিচ্ছি। তুমি তো ওর নামও জানো না। সেটা জানার জন্য অনেক সময় পাবো। $2.5 লাখ ডিসিশন। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই নাও। হে, কেমন Nice আছো? to meet you. ব্রাইস, হাত ঘেমে যাচ্ছে Allison. কারণ আমি একটু নার্ভাস। ও ভাই, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই বাড়িতেই থাকবে। এই যে তোমাদের কিচেন। আমি রান্না করতে পারি না, তবে তুমি রান্না পারো? হ্যাঁ, মোটামুটি ভালোই পারি। আর এটা লিভিং রুম। দারুণ। কোনো প্রশ্ন? এটা পরে আমি বাথরুম কি করে যাব? শুধু ভেতরে যাও, ফ্লোরের নিচ দিয়ে নাও, আর এই তো হয়ে গেল। না, এরকম করো না। রুল কিন্তু একটাই, বাইরের ওই লাল দাগটা পারা হওয়া যাবে না, আর হ্যান্ডকাফ খোলা যাবে না। দুজন স্ট্রেঞ্জার একে অপরকে এবার জেনে নাও। আচ্ছা, যদি বলি ওই দিদাকে বাঁচা উচিত ছিল, কেমন লাগবে? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাসঘাতক হতে পারি, তোমার ধারণা নেই। তোমরা তো জানোই এই বাড়ির প্রতি ইঞ্চিতে হিডেন ক্যামেরা আছে, শুধু বাথরুম বাদে। তবে অ্যালিসন এটা জানে না যে এই ভিডিওতেও শুধুমাত্র একজনের সাথেই চেনে বাঁধা থাকবে না, আর ওদের সবার কাছেই সুযোগ থাকবে অ্যালিসনের $2.5 লাখ চুরি করে নেবার। খেলাটা কিন্তু সত্যিই এবার জমবে। দেখা যাক কি হয়। কোন বেডটা আমার? আমি ওই পাশেরটাই নেব। একটু লস হয়ে গেল, বাথরুমের বেশি কাছে থাকছে। আমি আমি জানি না। ডাইনিং এই বসে থাকি। বাইকারম্যান, তোমার নামটা জানো কি? ব্রাইস। ব্রাইস, বাইকারম্যান ব্রাইস। ও বললো ও রান্না করতে পারে। আশা করছি শেষে আমরা টাকাটা ভাগ করে নেবো। বুঝতে পারছো তো কি বলছি? আমিও সেটাই চাই, 100%। আমি কি চুরি করব কি করব না, আমার মন কিন্তু চুরির দিকেই বেশি ঝুঁকছে। জানি না কি হবে। ব্রাইসের প্ল্যান যাই হোক না কেন, অ্যালিসন কিন্তু একদম বিন্দাস। আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আগে আকাশে থাকার সময় সব সময় বিরক্ত হতাম। তার মানে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার? হ্যাঁ। একবার $2.5 লাখ পেয়েছে, আমিও টাকা কামাতে এসেছি। আচ্ছা, ঘুমের ঘরে যদি তুমি বিড়বিড় করো যে আমি টাকাটা চুরি করেছি, তখন? আমাকে বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে ব্রাইস খুব ট্রাস্টওয়ার্দি সাজার চেষ্টা করছে, যাতে পরে টাকাটাও মারতে পারে। ওর রিয়াকশন দেখতে অ্যালিসন ওকে টেস্ট করার কথা ভাবলো। দৌড়াও। দৌড়াবো না। দুজন চেন দিয়ে বাঁধা স্ট্রেঞ্জার এভাবে একে অপরের দিকে জিনিস ছুটছে, এটা খারাপ শোনায়, কিন্তু ওদের হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। ও, দারুণ ক্যাচ ছিল। যা করে অন্তত মজা করছে। দেখা যাক 2 দিনে এই সিন চেঞ্জ হয় কিনা। আমি কি বলছি পরেই বুঝবে। $2.5 লাখ মানে অনেকটা টাকা, কিন্তু তাও মনে হয় না আমি চুরি করতে পারবো। হ্যাঁ, আমি সারাদিন এখানে বসে বলতে পারি যে তুমি টাকা চুরি করবে না। তুমি হয়তো মিথ্যে বলছো, তাও আমি আশা রাখছি। এবার সবকিছু বদলে যাওয়ার সময়। আরে ওই দেখো 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 দেখো, ওটা কি? একটা লিমুজিন। মাই গড। আমি বললে তবেই চোখ খুলবে। জিমি। তোমাদের ওরকম দেখাচ্ছে কেন? লিমুজিন কেন এসেছে বলে মনে হয়? লিমুজিনে তো অনেক মানুষ ধরে। হ্যাঁ, তার মানে কি নতুন কেউ এসেছে? কি হচ্ছে সেটা বলার আগে নোলানের হাঁটাটা কি শুধু আমারই অদ্ভুত লাগছে? সত্যি খুব অদ্ভুত না, লাগছে। মানে এটা বেশ দেখার ভালো যে মতো। তুমি বললে। বলেছিলাম 5 নম্বর দিনে একটা টুইস্ট আসবে। বাইরে এসো। হ্যাঁ, বলেছিলে। ওদের পাঠিয়ে দাও নোলান। একজন চিয়ার লিডার, চিয়ারলিডার, লেটস গো। একজন প্রেগন্যান্ট মহিলা, প্রেগন্যান্ট মম, আর একজন লয়ার। লয়ার। ওকে। প্রতি 5 দিন পর পর অ্যালিসন তুমি হ্যান্ডকাফ পড়বে নতুন একজন স্ট্রেঞ্জারের সাথে। কি আমাকে আবার বাঁচতে হবে? আর তারপর 25 নম্বর দিনে আমি ওদের সবাইকে ফেরত আনবো। আর তোমাকে ঠিক করতে হবে কাকে তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো, যে টাকা চুরি করবে না। ওদের সাথে কথা বলা যাবে না, চুজ করতে হবে শুধুমাত্র লুক দেখে। ও মাই গড, তুমি আমার সাথে এরকম করতে পারলে? সত্যি বলছি, এই Okay. লয়ারকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। ওর হাসিটা দেখো। এবার এই প্রেগন্যান্ট মহিলার কথা ভাবো। দেখতে ওকে খুব ইনোসেন্ট লাগলেও ওর কিন্তু টাকাটা চুরি করার একটা বড় কারণ আছে, আমি বুঝলে? ঠিক এটাই বলতে যাচ্ছি। আর এই কলেজ চিয়ার লিডার, ওর হয়তো স্টুডেন্ট লোন আছে, বুঝতেই তো পারছো। এটা বড্ড কঠিন। এমনও তো হতে পারে এই লয়ার কোটি টাকার কেস জিতে এখনই অনেক বড় লোক, আর ওর দেখো হয়তো কেমন টাকার মুচকি কোনো দরকার হাসছে। নেই। ও মাই ব্রিফ গড। কেসে কি আছে? আমি জানি না, ওকে, এটা নিয়ে ভিতরে যাবে? আমি সত্যিই জানি না। এমনও হতে পারে তুমি জিরো ব্যালেন্স নিয়ে বাড়ি ফিরলে 1 টাকাও পেলে না। কাকে বাঁচবে তাহলে? আমি চিয়ার লিডারকেই বাঁচছি। চিয়ার লিডার? ঠিক আছে চিয়ার লিডার, চলে এসো এদিকে। হাই, হ্যালো, আমার নাম
অ্যালিসন আমি স্কাইলার, নাইস নাইস টু মিট ইউ 30 নম্বর দিনে দেখা হবে, টেক কেয়ার, Bye! বাই। অডিয়েন্স জানতে চাইবে তোমরা কি একে অপরকে চেনো? না। শুরুতেই বোঝা গেল এই নতুন পার্টনারের সাথে অ্যালিসনের টিউনিংটা একটু অন্যরকম। এখন থেকে 24 ঘন্টা আমরা একসাথেই থাকবো। দারুণ হবে। স্কাইলার এই আইপ্যাড গুলো এনেছে। স্পা ডে। আমার মনে হয় যেই আসুক না কেন সবাই বলবে তারা টাকা চুরি করবে না, বরং $2.5 লাখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ও মনে মনে ভাবছে এই মেয়েটাকে বিশ্বাস করা যায় না, আর ওর করা উচিত নয়। যেহেতু $2.5 লাখ বাজিতে রয়েছে, তাই অ্যালিসন দেখতে চাইলো সে আসলেই নতুন স্ট্রেঞ্জারকে ট্রাস্ট করতে পারে কিনা। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি? আমরা পিঠোপিঠি দাঁড়াবো, তারপর যে যার দিকে জোরে দৌড় দেব। কেন? তুমি সিরিয়াস? ওকে। ওরা মজা করছে দেখে ভালো লাগছে, কিন্তু টাকার মেন বিষয়টা নিয়ে এখনো কোনো কথাই বলেনি। আমরা ট্রাস্ট বা এরকম ধরনের কোনো কথাই বলিনি। মনে হচ্ছে আমরা জাস্ট দুজন বন্ধু মিলে গার্লস টাইম কাটাচ্ছি। গেমটাই হলো ও যেন আমাকে ট্রাস্ট করে, তাই আমি যেভাবে চলছি সেভাবেই চলবো। লেটস গো পাইরেটস। মেয়ে দুটো একে অপরের সাথে বেশ ফ্র্যাঙ্ক হতে শুরু করেছিল। যদি তুমি এই টাকাটা পাও তাহলে এটা দিয়ে কি করার প্ল্যান আছে? আমি বাবার কাছে গিয়ে বলবো যে আমি এটা ভালো কোথাও ইনভেস্ট করতে চাই। ধরো অনেক বয়স হওয়া পর্যন্ত যদি আমি বড় কোনো অ্যামাউন্ট ইনকাম করতে না পারি, তখন বাবা আমার সাথে থাকবে কিনা তো আমি জানি না। বেশি দেরি হয়ে গেলে তবে বাবার সাথে ওই এক্সপেরিয়েন্সটা নেওয়া হবে না। হ্যাঁ। কিন্তু মনে হচ্ছিল স্কাইলার অ্যালিসনের সাথে একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছে। মিন্ট চকলেট চিপস শুধু গ্রিন কালার হলেই আমার ভালো লাগে। আমারও এটা আমার পছন্দের লিস্টে যাবে। ও গ্রিন কালারের মিন্ট চকলেট পছন্দ করে। এই চক্করে ও একটা মস্ত বড় ভুল করে বসলো। $2.5 লাখ আর একটু কাছে। কি? $2.5 লাখ? ভুল করে হয়ে গেছে। সিক্রেটটা ফাঁস করে দিলাম। ও ভুলভাল বকে ফেলেছে। ওকে দাঁড়াও, আমার হাঁটুর উপর দাঁড়াও। স্কাইলার ওই টাকার উপর বসে আছে যা ও চুরি করতে চায়। ভুল উত্তর। ঠিক আছে, আমরা বাড়ির কাছে চলে এসেছি। এবার 10 নম্বর দিনের টুইস্টের পালা, যেটা কিন্তু 5 নম্বর দিনের চেয়েও বড়। দেখা যাক অ্যালিসন কি বলে। হেই, কেমন চলছে সব? ভালো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও তাই নাকি? 5, 6, 7, 8 মিস্টার বিস্টের জন্য চিয়ার্স করো। ও সবচেয়ে দয়ালু আমরা জানি। এবার টাকার দিকে চলো। গো জিমি। ও ঠিক আছে, এই চেন সমেত। দেখে তো মনে হচ্ছে তোমাদের বন্ডিং বেশ জমে উঠেছে। কি মনে হয় ও টাকাটা তোমার সাথে শেয়ার করবে? অলরাইট স্কাই। এই নোলান একটু চিৎকার করবে। চালিয়ে যাও নোলান, চালিয়ে যাও। ও তোমাকে বাঁচলে কি তুমি টাকাটা চুরি করতে? $2.5 লাখ কিন্তু অনেক। মানে 5 দিন ধরে একে অপরকে চেনার পর আমার মনে হয় আমি চুরিই করতাম। সত্যি? হ্যাঁ হ্যাঁ। একে তো আমি একদমই বিশ্বাস করতাম না। অ্যালিসন, তুমি কি নতুন স্ট্রেঞ্জারদের সাথে মিট করতে রেডি? হ্যাঁ আমি রেডি। নিয়ে এসো পেইন্ট। পেইন্ট? লাল দাগটা এখন মুছে দেওয়া হলো, কারণ আগামী 5 দিন তোমরা এই বাড়িতে থাকছো না। তোমরা আসলে